হ্যালো গাইস, নমস্কার। চলে আসলাম 2 বছর পরে। আপনারা এই চ্যানেলে আগে আমার অনেক ভিডিও দেখেছেন। 2023-এই আমি এখানে শেষ ভিডিওটা আপলোড করেছিলাম। তারপরেও অনেক সমস্যার জন্য আর আমি ভিডিও এখানে আপলোড করতে পারিনি। কিন্তু যা যা করেছি আপনাদের হেলথ এবং ফ্যাশন সেন্সকে মনে হয় একটু ডেভেলপ করতে পেরেছি। তো এখন আমার স্কুল কলেজ সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি আর ফ্যাশন রিলেটেড বা ফিটনেস রিলেটেড কোনো কাজ করি না। এখন নতুন নতুন ব্যবসা এইসব বিষয় টাকা পয়সার বিষয়ে একটু বেশিই ভাবি। তো এখন থেকে আমি ভাবছি যে টাকা পয়সা বিষয়ে কি আমরা কিছু একটা করার চেষ্টা করব। এটা অনলাইনে হোক, অফলাইনে হোক। আমি চাই আপনারা আমাকে কিছু আইডিয়া দিন, যেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। কারণ একটা বয়স পর্যন্ত আমাদের ফ্যাশন এইসব বিষয়ে একটু আলাদাই ইন্টারেস্ট থাকে। বয়সের সাথে সাথে পারিবারিক কিছু চাপ এবং বহুত এরকম জিনিস হয়, যার উপর থেকে কী বলবো আমাদের ও ফ্যাশন ট্যাশন একদম আমরা ভুলে যাই, পরিবারের চাপে হোক, পরিস্থিতির চাপে হোক। এখন পয়সা একটা বড় একটা ইম্পর্টেন্স আমাদের জীবনে প্লে করে। এখন আমার জীবনে ওই টাকাটা ওরকমই একটা ফর্মে আছে। এখন টাকা আমাদের কামানো তো খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফ্যাশন একটা বয়স পর্যন্ত ঠিক থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সময়টার জন্য ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে আর ঠিক থাকে না, এটা আমার মনে হয়। কারণ যখন আমি ফ্যাশন রিলেটেড ভিডিও বানাতাম তখন আমার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। এখন অনেক কিছু পাল্টিয়ে গিয়েছে আসলে। এখন আর এটা যদি আমি চাইও, কিন্তু আমার নিজের উপর জোর করা হবে। এখন ওই লেভেলের আমার পেশেন্সও নেই, আর আমি ওইভাবে থাকিও না। সত্যি কথা বলতে এখন আমি স্পটিং বাগেরা এখন আমি সব ছেড়ে দিয়েছি। না, এখন আমি সেভাবে আমার কোনো ফিটনেসের পরে যে একটা লক্ষ্য একসময় ছিল, সে লক্ষ্যগুলো এখন আর নেই। একসময় অনেক চেষ্টা করেছি, বডি টডি বানিয়েছিলাম, কোনো দিন হয়তো ছবি টবি দিব। তখন শরীরের উপর একটা আলাদাই কনফিডেন্স ছিল। রোজ ওয়ার্কআউট, স্কুল বাগেরা, কলেজ যাওয়ার একটা নেশাই হয়ে গেছিলো। কিন্তু ধীরে ধীরে সব কিছু কমে গিয়েছে। অনেক কিছু হয়তো লোকের জীবনে সব কিছু তো বলা যায় না। তো এই জন্য এখন ভাবছি নতুন নতুন কোনো বিজনেস আইডিয়া যদি মাথায় আসে, অনলাইনে কিছু স্টার্ট আপ করার চিন্তাভাবনা আছে এখন। তাই ভাবছি যদি অনলাইনে কিছু একটা করা যায়। কারণ আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং করেছি, অল্প কিছু টাকা পয়সাও কামিয়েছি। এখন ভাবছি আপনাদের সাথে কিছু একটা যদি করতে পারি। কারণ আপনাদের সবাই কাছে হয়তো মোবাইল আছে, বিশেষ করে সবার কথা আমি বলছি না, যারা এখন বেকার আছেন, চেষ্টা করি কিছু যদি করা যায় সবাই মিলে। আপনারাও আমাকে কিছু আইডিয়া দিবেন, আমিও কিছু দেখব। এসব করে একটা মোবাইলের মাধ্যমে যদি কিছু একটা করা যায়, এবং কন্টেন্ট ক্রিয়েশন তো থাকছেই সাথে। এখন থেকে আমি চেষ্টা করব সপ্তাহে বেশি না, কটা একটা করে ভিডিও সপ্তাহে আনার। এখন ইচ্ছা আছে কনসিস্টেন্ট হওয়ার এই চ্যানেলটায়। কারণ 2 বছর হয়ে গেছে, জানি না কে কে আমার এই ভিডিওটা এখন দেখবেন। 2 বছর অনেক একটা বড় লম্বা টাইম। আমি যখন ভিডিও করে ছেড়ে দিই তখন মনে হয় 23-এর অগস্ট ইয়া সেপ্টেম্বর হবে বেশি বেশি। ওখানে আমি 30-40টা মতো ভিডিও আপলোড করেছিলাম ওই সময়। তো আপনাদের রেসপন্স অনেক ভালো ছিল। এখন আমি ভাবছি যে আপনারা যদি এখন আরও একটু রেসপন্স দেখান, তাহলে আমি কন্টিনিউটা করতে পারবো। তাছাড়া আমি এটা ছাড়বো না, যতদূর যা ইচ্ছে আমার ছাড়ার ইচ্ছাও নেই। কারণ অনেক অনেক দিন পরেই এখন কথাও আমি সেভাবে বলতে পারছি না। তো যা যা হবে মনে হয় সামনে থেকে সব কিছু বলবো অনলাইন আর্নিং বিষয়ে। আমি একটা পোস্ট করেছিলাম, তাও মনে হয় 3-4 মাস হয়ে গেছে। অনেক টাইম লেগে গেল ভিডিওটা আনতে। তো চলুন একসাথেই জার্নিটা শুরু করি। ধীরে ধীরে একটা বিজনেস আপনিও চালু করুন, আমিও চালু করি। এবং একটা চ্যালেঞ্জ আমি নিচ্ছি যে আমি প্রত্যেকদিন কিছু না হোক 1 মিনিটের করে একটা ভিডিও আমি রেগুলার বানিয়ে এখানে ছাড়বো। সেখানে আমরা নতুন নতুন স্টার্ট আপের সাথে আরও অনেক বিষয় আছে, যেমন আমাদের ইমোশন, আমাদের স্কুল লাইফ, সব কিছু নিয়ে কিছু কথা বলবো। এবং আমার মনে হয় আপনারা সবাই রিলেট করতে পারবেন।
কারণ আমরা যেভাবে স্কুলগুলো কাটিয়ে এসেছি বা আপনারা যেভাবে কাটিয়ে এসেছেন, হয়তো অনেক মিল আছে। এখনের মতো হয়তো হবে না, কিন্তু আমরা যেভাবে কাটিয়েছি ইমোশনাল অনেক টাচ ছিল। হয়তো কখন সেই সব জিনিসও আমি বলবো। তো ব্যাস আজ এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আমি চাই এই ভিডিওটা আপনারা একটু হলেও শেয়ার করুন, যারা বিজনেস এবং যারা নিজের পরিবারের জন্যই ভাবছে, এখন নিজের জন্য খুব কমই ভাবে, নিজের পরিবারের জন্য ভাবছে। কারণ একটা বয়সের পরে মানুষ নিজের জন্য খুব কমই ভাবে, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেগুলো। মেয়েগুলোও করে, কিন্তু ছেলেরাই বেশি করে আমার যতদূর যা মনে হয়। কারণ একটা বয়সের পরে নিজের পছন্দের থেকে পরিবারের পছন্দই অনেক বড় হয়ে যায়। তো আশা করছি যে এই জার্নিতে আমি আপনাদের সাথে পাবো, এবং আপনারাও, আমি চাইবো যে আপনারাও একটা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি চালু করুন। কারণ মনিটাইজ হোক বা না হোক, কিছু স্মৃতি তো রেখেই যাব আমরা। তো চলুন, ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে।